একজন মেকআপ আর্টিস্ট অত্যন্ত প্রতিভাবান হলেও অহংকারী ছিলেন। তিনি একটি জাদুকরী ওষুধ আবিষ্কার করেছিলেন, এক প্রকারের অদৃশ্য হওয়ার ওষুধ, যা ছিটালে যে কেউ অদৃশ্য হয়ে যায়। সেই সাথে তিনি কাছে রাখতেন দৃশ্যমান হওয়ার ওষুধ, যা ব্যবহার করলে অদৃশ্য ব্যক্তি আবার দৃশ্যমান হয়ে ওঠে। একদিন তিনি এক মহিলার উপর অদৃশ্য হওয়ার ওষুধ ছিটিয়ে দেন এবং নিজের কাছে দৃশ্যমান হওয়ার ওষুধ লুকিয়ে রাখেন। মহিলাটি অদৃশ্য হয়ে যায় আর তার পরিচয় পুরো পৃথিবীর সামনে অদৃশ্য হয়ে যায়। এই সুযোগে মেকআপ আর্টিস্ট মহিলার রূপ ধারণ করে, তার পরিচয়কে নিজের নামে দাবি করতে থাকে এবং নিজেকে একজন সুপারস্টার হিসাবে পরিচিত করার চেষ্টা করে। তিনি স্টেজে গাইতে শুরু করেন এবং সবাইকে নিজের প্রতিভার কাছে মুগ্ধ করার চেষ্টা করেন। তবে মহিলার ছোট মেয়ে, যদিও তার মা দেখতে পাচ্ছিল না, কিন্তু হৃদয়ে অনুভব করতে পারে যে তার মা কোনো না কোনোভাবে তার পাশে আছেন। তারা এক বিশেষ পিয়ানো ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পিয়ানোতে মা তার মেয়েকে একটি সূক্ষ্ম বুদ্ধি দেন, যা মেয়েটিকে সাহস এবং পরিকল্পনার ধারণা দেয়। মেয়েটি তার মায়ের নির্দেশনা অনুযায়ী একটি ভেন্টিলেশন পাইপ ব্যবহার করে সেই অনুষ্ঠানস্থলে পৌঁছায়, যেখানে মেকআপ আর্টিস্ট জাল পরিচয়ে গাইছিল। অনুষ্ঠান চলাকালীন মা তার চোখের জল একটি বিশেষ মাইক্রোফোনে ফেলেন। সেই জাদুকরী ক্রিয়ার কারণে মেকআপ আর্টিস্টের গান হঠাৎই সবাইকে বাজে মনে হয় এবং সকলের নজর ভেঙে পড়ে। এই সুযোগে মেয়েটি সাহসী হয়ে মেকআপ আর্টিস্টের কাছ থেকে দৃশ্যমান হওয়ার ওষুধ ছিনিয়ে নেয় এবং তা তার মায়ের উপর ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মা আবার দৃশ্যমান হয়ে ওঠেন। তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পায় এবং মানুষ বুঝতে পারে যে আসল সুপারস্টার তিনি। মেকআপ আর্টিস্ট লজ্জিত হয়ে পালিয়ে যায়। তিনি বাইরে এসে নিজের কাছে দৃশ্যমান হওয়ার ওষুধ খুঁজতে থাকেন, কিন্তু লক্ষ্য করেন সেটি আর তার কাছে নেই। শেষমেশ তার প্রতারণা ব্যর্থ হয় আর আসল সত্য ও পরিচয় বিজয়ী হয়।